কবর আযাব কেমন কঠিন, কেমন কবরের যন্ত্রণা কঠিন রে। আমার নবীজির দরবারে উসমান জিন নুরাইন আমার নবীজির কদমের মাসে পড়ে পড়ে কান্দে। আমার নবী ডাক দেয়, ওসমান, জগতে আপনার মতো ধনীবান ব্যক্তি আর কেউ নাই রে ওসমান, আপনি কান্দেন কেন ওসমান? ওসমান ডাক দিয়া তো, নবী গো, আপনি তো রহমতাল লিল আলামিন গো নবী, আপনি তো শাফিয়াল মুজনাবিন, আপনি তো গরিবের বন্ধু, আপনি তো ইমামুল মুরসালিন। নবী গো, আপনার জবান মুবারকে মৃত্যুর যন্ত্রণা এমন বর্ণনা, এমন মসজিদে নববীর মধ্যে বর্ণনা, আপনি শুধু উম্মতের জন্য কান্দেন, আপনি শুধু উম্মতের জন্য কান্দেন গো নবীজি। ও গো দয়াল নবী, আপনার তো কবরের মধ্যে কোনো আযাব নাই গো নবী, আপনার কবরের মধ্যে তো কোনো প্রশ্ন করবে না গো নবী, তবু আপনি মৃত্যুর জন্য কেন কান্দেন? আমার নবী ডাক দিয়া করে, সাহাবীরা আমার, উসমান, আমি যদি আমার উম্মতের জন্য কান্দি, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা কমে যায়, আমার উম্মতের গুনাহগুলো হালকা হয়ে যায়। একটু আস্তে কইলেন সুবহানাল্লাহ, আরেকটু বড় করে বলুন আল্লাহু আকবার। উসমান জিন নুরাইন ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মৃত্যুটা কেমন বার হবে, আমার মৃত্যুটা কেমন বার হবে নবী গো, আপনি যদি আমার মৃত্যুর যন্ত্রণা একটু আমার মহার বাণী করে বলে দেন। আমার নবী ডাক দিয়া, উসমান, আমি তো দেখতেছি তোমার মরণটা অনেক ভয়াবহ হবে। জোরে কইতেন না সুবহানাল্লাহ। আমার নবীজি উম্মতের মরণের খবর জানে না, নবীজি কি মরা না জিন্দা? একটু জোরে বল না, মরা না জিন্দা? কারা কারা জিন্দা বিশ্বাস করে একটু নবীজি বিরাট করে রাখা, নারায়ে তাকবীর। পুরো কমিটি বলা বলতে আসেন না, নারায়ে তাকবীর। এতো ইমানে আছে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নামাজ রোজার আলো, মিলাদ কিয়ামের আলো। জোরকান মারহাবা। গাঞ্জা, জোরকান গাঞ্জা, জোরকান গাঞ্জা, গাঞ্জা, সুদ, সুদ বন্ধ না চলবে? কি বন্ধ না চলবে? যেরকম সুদ বন্ধ, বন্ধটা শুরু কর, সুদ করে একটু ডরাক না, যেরকম সুদ, যেরকম সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, জুলুম, অত্যাচার, যারা এগুলো করবে সাথে সাথে 349 ফোন দিবে। কোন নাই? এটার মধ্যে ফোন দিতে করে টাকা ডাইরেক্ট থানার মধ্যে ফোন দিয়েছে, এই লোক আমারে দরবার করে দিব বলিয়া 4000 খাইছে, লগ লগ পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কথা কর ঠিক কি না? এবার বলেন, আমার নবীজিকে রওজা মুবারকে জিন্দিনা মরান, এটা যখন জিন্দিনা মরান। আমার নবীজির সামনে উসমান জিন নুরাইন চোখের পানি ফালায়া ফালায়া শুধু কান্দে, কান্দে আর কান্দে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মরণটা কিভাবে হবে আপনি যদি একটু আমার মেহেরবানি করে বলে দেন। আমার নবী ডাক দেয়, উসমান, আপনার মরণটা এমন ভাবে ভয়াবহ হবে, আপনি যাবেন মৃত্যুর মধ্যে নামাজ পড়ার জন্য 1000 তলবারি আইসা আপনাকে কিনা কিনা বানায়া ফেলাইব, আপনার শহীদ করে দিব। নবী গো, আমার কাফের মুশরিকরা আমার এইভাবে শহীদ করে দিবে, আমার মৃত্যু মাত্র পরিমাণ, মৃত্যুর কোনো যন্ত্রণা থাকবে না গো নবী। নবী গো, আপনার জবান মুবারক করে শুনতে চাই, ওই টাইমে আপনি কই থাকবেন গো নবী? জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, ওই টাইমে আপনি কই থাকবেন গো নবী? আমার নবী ডাক দিয়া কয়, শরীয়ত নবী আমি থাকবো না। উসমান, আমি তোমার লগে ওয়াদা দিতেছি, আমি তোমার সামনে, আমি মারফতের জগতে, হাকিকতের জগতে আমি তোমার সামনে দাঁড়ায় থাকবো।
আমার নবী যখন এই ঘোষণা দিলেন, উসমান ডাক দিয়ে কয়, নবী গো, আমার বুকের মধ্যে যদি 7 সমুদ্র 13 নদীর যত পাথর আছে, পৃথিবীতে যত জমিন আছে গো নবী, আমার কবর আমার বুকের মধ্যে যদি উঠায়া দেয়, আপনি দয়াল নবী যদি আমার সামনে বসে থাকেন, আমার মৃত্যুর কোনো সাজা পরিমাণ কষ্ট থাকবে না। নবী গো, আপনার জবান মুবারক দ্বারা আমি শুনতে পারলাম আমার মরণটা অনেক ভয়াবহ হবে। নবী গো, আপনার জবান দ্বারা আমি এই কথাটা শুনতেছি, আমার কবরটা কোন জায়গায় হবে? আমার নবী কবরের কথাটা শুনতে দেরি, আমার নবী ডাক দেখ, ওসমান, এই কবরটা তো ইমানদারের জন্য কঠিন একটা পরীক্ষা, কঠিন একটা জায়গা, ইমানদারের জন্য কঠিন একটা জায়গার কথা তুমি উপস্থাপন করলা। আমার নবী ডাক দেখ, ওসমান, আপনি যদি আপনার কবরের কথাটা শুনেন, আপনি কোন কাজে কি করবেন, কি কাজ জন্য আপনার এই ব্যস্ততা? আমার ওসমান ডাক দেখ, নবী গো, আপনি যদি আমার কবরের জায়গাটা দেখাইয়া দেন গো নবী, আমি ওই কবরের জায়গাটার সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি আল্লাহর ওই কোরআন তেলাওয়াত করব। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, আপনি যদি আমার কবরের জায়গাটা দেখাইয়া দেন, আমি ওই জায়গার মধ্যে দাঁড়ায় দাঁড়াইয়া এই লাউকে মাহফুজের কোরআন তেলাওয়াত করব গো নবীজি। আপনি যদি আমার জায়গাটা দেখাইয়া দেন, আমি আল্লাহর ইসমে আযম নামের জিকির করব, আপনার প্রতি দুরূদ পড়ব। নবী গো, আপনি যদি একটু আমার জায়গাটা দেখাইয়া দেন। আমার নবী কান্দে, উসমানও কান্দে, আমার নবীজিও কান্দে, কান্না তো আর শেষ হয় না। উসমান, আমার নবী ডাক দেখ, ওসমান, ও উসমান, আপনার সামনে একটা পাথর পড়ে রয়েছে, ওই পাথরটা আপনার হাতের মধ্যে আপনি নেন। উসমান নবীকে ডাক দেখ, নবী গো, এই পাথর মোবারক যদি আমি হাতের মধ্যে নিই কি হবে? আমার নবী ডাক দেখ, ওসমান, আমি হইলাম নবী, আপনি হইলেন সাহাবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে অনুমতি দিয়েছে, আপনি পাথরটা হাতের মধ্যে নেন। উসমান নবীজির অনুমতি পাইয়া ওই পাথরটা যখন হাতের মধ্যে নিল, বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে হাতের মধ্যে পাথরটা নিতে দেরি। এবার আমার নবী ওসমানকে ডাক দেয়, ওসমান, আপনি কি পাথরটা হাতের মধ্যে নিয়েছেন? ও হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুমতি পাইয়া আমি পাথরটা হাতের মধ্যে নিলাম। এবার বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত করে সামনের দিকে নিক্ষেপ করে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়, ওসমান, আপনি পাথরটা সামনের দিকে নিক্ষেপ করেন। এবার ওসমান বিসমিল্লাহ শরীফ তেলাওয়াত কইরা পাথরটা বাবার সামনের দিকে যখন নিক্ষেপ করলেন, পাথরটা যাইয়া জান্নাতুল বাকির পশ্চিম গেটের মধ্যে যায় বসছে। জোরে বলেন আল্লাহু আকবার। ওই পশ্চিম গেটের সামনে যায় বলল, আমার নবী ডাক দেয়, ওসমান, আপনার কবরের জায়গাটা, আপনার কবরের জায়গাটা চিনতে চাইছেন? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমারে চিনে দেন, তো আপনি শক্তি দিয়া যেই জায়গার মধ্যে পাথরটা ফালাইছেন, ওই জায়গার মধ্যেই আপনার কবর হবে। জোরে বলেন আল্লাহু আকবার। ওরে আখিরি রাতে এবার উসমান বিন নুরাইন ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কবরটা কোন জায়গায় হবে আমি জানতে পারলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাকে যখন অন্ধকার কবরের মধ্যে দিবি গো নবী, ওই অন্ধকার কবরের মধ্যে তো আমার আপন বলতে কেউ থাকবে না গো নবী, কেউ থাকবো নি আপন, কথা কন্যা থাকবো নি, জোর কন্যা থাকবো নি বাবা। ওই অন্ধকার কবর, কত কবর আযাব রে, ওই জাহান্নামী ফেরেশতারা যখন আপনাকে আমাকে যখন বেষ্টনী দিয়ে হাতের মধ্যে করে, বাবা, কি অনুমতি দিবে, কি উপকার করবে, কে অপকার করেছে, ওই দিন সমস্ত হিসাব আপনাকে দিতে হবে। ওই অন্ধকার কবরের মধ্যে তো আপনার আপন বলতে কেউ থাকবে না, কেউ থাকবো নি বাবা। সাইজ গেলে এমন বন্ধু বান্ধব আছে, জানাজা দিয়ে বাইকে চলে আসেনি বাবা। আপনার কবরের পারে যাওয়ার মতো সময় তার কাছে, জোর করে তার কাছে। তাহলে কার জন্য আপনি
রংমহলের মধ্যে কার জন্য এই বাস্তবায়ন করবেন, কার জন্য এই জিন্দেগিটা পার করবেন, কার জন্য মিথ্যা কথা বলবেন। এবার ওসমান জিবনে নাইন ডাক দিয়া কয় নবী গো, আমার ইন্তেকালের পরে আপনারা যখন আমারে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইয়া যখন আমারে যখন কবরের মধ্যে শোয়াইব গো নবী, আমার কবরের মধ্যে যখন অন্ধকার থাকবে, ওই কবরের মধ্যে আমারে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া যখন কবর শোয়াইব, ওই অন্ধকার কবরের মধ্যে আমার কে আপন হবে? আমার নবী ডাক দিয়া কয় উসমান, তুমি যদি নামাজের জিন্দেগিটা গঠন করে যদি কবরের মধ্যে ঢুকতে পারো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারো, এই কোরআন আপনার অঙ্গ প্রত্যঙ্গের সাথে মিশে আপনার কবরটাকে আলোকিত করে দিবে। চিল্লা করে আল্লাহু আকবার। আব্বা তাহলে কোরআন শরীফ তেলাওয়াত করার দরকার আছে না নাই? একটু জোরে করে আছে না নাই? এই কোরআন তেলাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত থাকতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে যখন কোরআন তেলাওয়াত থাকবে, আপনার মা দুঃখিনী যখন গভীর রাতে কোরআন তেলাওয়াত শুরু করবে, সংসার আর ঘুমে থাকবে না, দেখবেন সংসার কোরআন তেলাওয়াত করে। কথা কোন ঠিক কিনা কোন? বাবা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, দেখবেন সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজি হয়। আব্বা সন্তান যদি চোর হয়, বাপ গিয়ে চোর হয় না। মাঝে মধ্যে গোলাপত এই আপনার এই গোবর তুব ফদ্দা ফদ্দে, ঠিক কিনা কোন? ঠিক কিনা কোন? আব্বাজিরা আমার, আপনাদের কোনো কষ্ট হচ্ছে না বাবা? ফ্যান্ডেল তো আলহামদুলিল্লাহ ভরে গেছে, মারহাবা জোর কোন আল্লাহু আকবার। যারা নবীর প্রেমিক, ওলি আল্লাহর পাগল, এরা কোনো ঘরে থাকতে পারে? আমরা তো বাইদ্যা আছে না, বাইদ্যা বাইদ্যা ইনি বাইদ্যা কি ধরে কথা কান টাকা। এই বাইদ্যা যখন আপনার বাঁশি বাজায়, দেখবেন বাঁশি বাজানোর টাইমে এই বড় বড় জাতি জাতি সাপ যেগুলো আছে, হানো হাপ, ফনি হাপ, এই হাপ, বড় বড় হাপ চালি আছে, সবচেয়ে দেখবেন যে বাঁশির সামনে কথা কান টাকা। আর ইমানদার নবীর পাগল নাইবে নবী যখন ইমানের আলোচনা, কোরআনের আলোচনা করবে, কোরআনের ফাঁকিগুলা জান্নাতের বাগানে বসে যাবে। জোর করে দেন আল্লাহু আকবার। ও আজকে চলবে না, বন্ধ করে দেব। কবরের আযাবটা তো আপনারা অন্তত বুঝছেন, কথা কয় না কা? বুঝছেন না? বুঝছেন না? এবার তাই আমরা একটু হাসরের দিকে যাই। আমরা তো সাবজেক্ট দিয়েছি 2টা। সাবজেক্ট কয়টা? রাইতেরও ফাঁক করা বাজে, হ্যাঁ আমার কাছে 12টা পর্যন্ত চালাইতে হবে। আপনার কি দেখো কি চলবে না, বন্ধ করে দেব? কেউ ডিজিটালের কনসেপ্ট 3টা পর্যন্ত থাকে, থাকেনি বাবা। হারা রাইতে মমতাজ আছে যে কিছুদিন আগে আমাদের হ্যাপি নিউ ইয়ার, ঠিক কিনা? আমাদের প্রতিটা কোনায় কোনায়, প্রতিটা পাড়ায় পাড়ায় দেখলেন যে ডিজে মারিয়ালা দড়িয়ালা